12 দিনের মাথায় ফের রেগুলেটেড মার্কেটে ওষুধের দোকানে আগুন। ভয়াবহ আগুনে পুড়ে ছাই ওষুধের দোকান। আগুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30 নাগাদ রেগুলেটেড মার্কেটের এ ব্লকের 226 নম্বর স্টলের পাইকারি ওষুধের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই গোটা দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসে। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল কেন্দ্রের একটি বড় ইঞ্জিন ছুটে আসে। প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা, কিন্তু ততক্ষণে গোটা দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। কম্পিউটার সহ বিভিন্ন ওষুধ পুড়ে নষ্ট হয়ে যায়। প্রসঙ্গত 8 ফেব্রুয়ারি রাতে রেগুলেটেড মার্কেটে ভয়াবহ আগুনে 8টি দোকান পুড়ে ছাই হয়েছিল। একটি সিসিটিভি ফুটেজে এক যুবককে আগুন লাগিয়ে দিতে দেখা যায়। এদিন ফের আগুন লাগার ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। আমরা রেগুলার বন্ধ করে দেই। হ্যাঁ, কিসের দোকান এটা? ঘরে মেডিসিন হচ্ছে। পাহাড় থেকে ঘর বেলা আগুন লাগছে। এই তো মার্কেটে আগুন লাগছে। দোকানে আগুন লাগছে। ও সামনে যে নিচে যে দাদাভাই হোটেল আছে, উনিও ভাগনাকে ফোন করে জানাইছে যে এরকম আগুন লাগছে দোকানে। কিছুদিন আগেও নাকি মার্কেটে আগুন। হ্যাঁ, পিছনে ওটা ওই সামনের দিকে। আর কি হয়েছে আজকে? আজকে সন্ধ্যার থেকে শুনলাম যে এখন একটু আগে ফোন করে বাড়ি থেকে যে আগুন লাগছে মার্কেটে। তা বাড়ি থেকে আসার পর দেখলাম মোটামুটি 3-4টা দোকানে আগুন লাগছে। এবার এর আগে এক সপ্তাহ আগে আগুন লাগছিল, তখন ফ্যামিলি থেকে আসছিল, লোক নিভাই গেছে। দেখলাম সিসিটিভি ক্যামেরাতে যে আগুন লাগাই গেছিল একজন, তারপরে ধরা পড়লো না। এবার এই 7 দিন পরে আবার কি করে আগুন লাগে? কি করে আগুন লাগে? নিশ্চয়ই কেউ লাগাইছে, তো তাহলে কি করে আগুন লাগে? এরপরে প্রাইভেট আসছে, থানা আসছে, সবই ঠিক আছে, কিন্তু আগুনটা কি করে লাগে? যদি আজকে 7 দিন পরে আগুনটা লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাগাইছে আগুনটা। এখন কি চাচ্ছেন আপনারা? আমি চাচ্ছি সবার প্রশাসন দেখুক এটা আগুন, যারা আগুন লাগাইছে তাকে ধরুক, তারা ধরুক, লাগে নাই কোনো দিন। কি বিষয় কি দেখলেন এসে? হ্যাঁ, আমরা মোটামুটি আধ ঘন্টা আগে খবর পাই যে সুপার মার্কেটে আগুন লাগে। কিছুদিন আগেও সুপার মার্কেট একটা আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে 8-10টা ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সাইডে। আজও সেম ঘটনা সুপার মার্কেটের খবর পেয়ে আমরা গড়ি করে আসি। এসে দেখি সুপার মার্কেট রেগুলেটেড মার্কেটের ভিতরে এ ব্লকের একটা ওষুধের দোকানে আগুন লেগেছে। তো আমরা চেষ্টা করে আগুনটাকে নিভিয়ে দিই এবং আশেপাশের দোকানগুলো সে আগুনের ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যায়। কয়টি দোকান পড়েছে? একটা দোকানে পড়ে। কি অনুমান কিসের থেকে লাগতে পারে? কিসের থেকে লেগেছে আমরা এটা অনুমান করে বলতে পারবো না এখন। এটা সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা যাবতীয় যা তথ্য পেয়েছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন বাদ বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন আছে ওনাদের হাতেই। কিসের দোকান ছিল ওটা? এটা ছিল ওষুধের দোকান। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে রিন্টু কুমার সরকার, সাব অফিসার, ধূপগুড়ি ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।